এইখানেই সাংবাদিক থেকে শুরু করে যারা আমাদের গেস্ট ছিলেন থাইল্যান্ড থেকে আসার পরে যারা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে ক্যারাটে যে খুব প্রয়োজন আমাদের, বিশেষ করে মহিলাদের প্রোটেকশনের জন্য, সেটা আমাদের আলী সাহেব এম এ আলী তার নেতৃত্বে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং যিনি স্পোর্টস মিনিস্টার আমাদের মদন মিত্র থাকা অবস্থা এখানে দেখে রাজ্যের চিফ গেস্ট ডক্টর শশী পাঁজা আছেন, অত্যন্ত কাজের মানুষ। আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদা অত্যন্ত প্রিয় মানুষ, সকলের প্রিয়, তিনি চিফ হুইপ। আমাদের বৈষ্ণব চট্টোপাধ্যায় আছেন, বর্তমান কাউন্সিলর সমাজসেবী। আমাদের বিশিষ্ট সাংবাদিক সদ্য কমলদা আছেন, হাজি কামরুদ্দিন সাহেব সহ আপনারা। যেটা বলতে চাই যে এম এ আলী নেতৃত্বে যে কাজ চলছে ক্যারাটে, এটা আমাদের পক্ষে, বিশেষ করে মেয়েদের পক্ষে খুব প্রয়োজন। এটা এম এ আলী সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিভিন্ন জায়গায় এগুলো চলছে প্রশিক্ষণ। আজকে আমরা সকলে গর্বিত। আমরা শুনেছি যে আয়েশা নূর একটি গরিব ঘরের মেয়ে, বস্তিতে থাকে। সেই গরিব ঘরের মেয়েকে আমাদের এম এ আলী সাহেব নিয়ে বেশ কয়েকবার সোনা জিতে এসেছেন। সে আয়েশা নূরকে আমরা অভিনন্দন জানাই। সেই সঙ্গে সঙ্গে আরো যে 3 জন, মোট 11 জন গিয়েছিল, তার মধ্যে 7 জন, 4 জন সোনা এবং 3টি রূপা পেয়েছেন। এই জন্য তাদের অভিনন্দনের সঙ্গে সঙ্গে এম এ আলী বিশিষ্ট সমাজসেবী, ক্যারাটে মাস্টার, দীর্ঘদিন ধরে তিনি ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন, তাকে অভিনন্দন। আসুন আমরা একসঙ্গে সকলে মিলে যাতে ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন বা আমাদের ঘরের ছেলেমেয়েরা, এরা আমাদের আলী সাহেব বলবেন আবার যাচ্ছে সামনে। দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাঁজা এসছেন, আলী সাহেব তো আছেনই, ইদ্রিস আলী এসছেন, আমাদের সাংসদ আছেন, আমাদের অত্যন্ত সিনিয়র রিপোর্টার মহল্লা, বহু বছরের সঙ্গে আলাপ, দীর্ঘদিনের ওনার ডাকে বহুবার বহু মিডিয়ায় দিয়েছি আমরা। আছেন কামরুদ্দিন সাহেব, উনি এই ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশনের সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন। আছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী, কাউন্সিলর, পৌর কমিটির চেয়ারম্যান এবং আমাদের দলের সাধারণ সম্পাদক। আজকে আমাদের কাছে আনন্দের দিন এই জন্য যে আমাদের রাজ্যের মেয়েরা, আমাদের রাজ্যের ছেলেরা থাইল্যান্ডে যে আন্তর্জাতিক ক্যারাটে কম্পিটিশন হয়েছিল, সেখানে তারা 11 জন ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিল। শুধুমাত্র ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা, এটা একটা গৌরবের ব্যাপার। মাতৃভূমির কথা, দেশের জন্য বলা, দেশের জন্য যাওয়া, দেশের জন্য লড়াই করা, এটা একটা অত্যন্ত গৌরবের ব্যাপার। এই যে ছেলেমেয়েরা ছোট ছোট, এরা গিয়েছিল ভারতবর্ষের হয়ে থাইল্যান্ডে আন্তর্জাতিক ক্যারাটে কম্পিটিশনে। এদের মধ্যে 7 জন ট্রফি জিতেছে, 4 জন গোল্ড, 3 জন সিলভার। এই যে জিতে এসছে এরা, কিন্তু এরা ছোট ছোট, আমি যা দেখলাম সব ছোট ছোট ছেলে মেয়েরা। অর্থাৎ এদের সামনে আরো অনেক রাস্তা সামনে হাঁটতে হবে। অর্থাৎ এইটা এরা জুনিয়র, এরপরে সিনিয়র হবে, সেখানেও তারা কম্পিটিশনে যাবে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে বাংলার ছেলে।